দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি তোরাইয়ের দোলমা করব। তোমরা সবাই পটলের দোলমা খেয়েছো, কিন্তু একবার এইভাবে পটলের বদলে তোরাইয়ের দোলমা খেয়ে দেখো। হাত চাটতে চাটতে এক থালা নিমেষের মধ্যেই শেষ করে দেবে। চলো, এখানে গরম মশলাটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি আলু কুচি রেখেছি, আর দুটো শুকনো লঙ্কা, তিনটে তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তরকারিগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা নারকেলের দুধ। আর কড়াইটাকে আমি এখন উনানে বসিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ পর কড়াইটা তাতলে তেল দিয়ে দেবো এবার। আর আমি উনুনে রান্না করছি, আমার উনুনে রান্না করতে ভালো লাগে। তোমরা গ্যাসেও রান্না করতে পারো। আর এখানে তোমরা তেলটা একটু পরিমাণ মতন দেখে দিবে। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তিনটে তেজপাতা দিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে একটু হালকা করে নেড়ে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আর তোমরা এখানে আদা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিবে, না হলে তেলটা প্রচুর ঠেকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আলুটা দিয়ে দেব, কিন্তু এখানে যেহেতু উনুনে রান্না করছি একটু জ্বালানিটা বেশি হয়ে গেছে, তাই জন্য একটু জ্বালানিটা হালকা করে টেনে নিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে এবার আলুটা দিয়ে দেব আমি। আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, 1 চামচ দিলাম, আর একটু দিলাম। তোমরাও পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিবে। এবারে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ পরে এবার আমি তরকারিগুলো দিয়ে দিলাম সবগুলো। আর এই তরকারিগুলো যতক্ষণ এই দেখতে পাচ্ছ যখন সবুজ সবুজ হয়ে আছে, এবারে একে হালকা করে ভাজা ভাজা মতন করে একটু যাতে জীর্ণ হয়ে যায়, সবুজটা না থাকে যতটা। যেহেতু সবুজ জিনিস মানে একটু হলেও হাই হাই মতন হয়ে আছে, এইটা যাতে না থাকে ততক্ষণ অবধি ভাজতে হবে আমাদেরকে। আর এখানে কিন্তু এখন কোনো ঢাকনা ইউজ করব না, একটু জ্বালানিটা বেশি দিয়ে ভালো করে লাল করে একটু আলুগুলো হয়ে যাবে। আর একটু তরকারিগুলো সবুজ একটু থাকবে না, কম থাকবে। একটু নাড়াচাড়া ভালো করে করে ভেজে নাও। একবার এই তরকারিটা করে দেখো, সত্যি অসাধারণ লেগেছে। আমি তো খেয়ে দিই বলে তারপরে মানে ভয়েসটা দিতে বসেছি। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। ঠিক আছে, এবারে একটু এরকমই যেগুলো বড়ো আছে একটু মিডিলে রাখার চেষ্টা করবে, যাতে সব দিকে একটু জ্বালানিটা লাগে। তাই জন্য আমি গ্যাসের দিক থেকে একটু উনুনে রান্না করতে ভালোবাসি। দেখতে পাচ্ছ এবার এতক্ষণ কিন্তু আমি লাড়িনি, যেমন কি তেমনই আছে। এবার নাড়বো, দেখো। তার গায়ে আমি একটু 1 চামচ লঙ্কা আর একটু লঙ্কা অ্যাড করেছি। যেমন একটু সে হলুদ আর 1 চামচ হলুদ দিয়েছিলাম, এখানে এরকমই দিয়েছি। আর তোমরা ঝালের পরিমাণটা যতটা বেশি রাখতে চাও ততটা রাখতে পারো, কিন্তু এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে রাখছি। আর আমার এতটাই ঠিক আছে। তোমাদের যদি ঝাল বেশি দরকার হয় তোমরা দিতে পারো। দেখতে পাচ্ছ যে আগের থেকে কতটা মানে তরকারিগুলো জীর্ণ হয়ে গেছে, আর সবুজ ভাবটা কিন্তু নাই, আর এখন কম আছে। এইটুকু থাকে, যেহেতু প্রাকৃতিক সবুজ পুরো যাবে না, এইটুকু থাকবে। এইটুকু থাকলে কিছু অসুবিধা নেই। আর এখানে আবার একবার আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে। এই দেখো, এখানে আমি নারকেলের দুধটা নিয়ে নিয়েছি। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। আর নারকেলের দুধ দেওয়ার পরে বেলা ধুয়ে একটু কম করে, বেশি জল দেবে না, কম করে জল দিয়ে দেবে।
আর যারা গ্যাসে রান্না করব এতটা নারকেলের দুধ বার করানোর দরকার নেই, কম করে নারকেলের দুধ বার করবে, জলটা কম দেবে। এই কি একটাই নারকেল, পুরো গোটা নারকেল দিতে হবে এখানে। আর এখন মানে সাদা সাদা হয়ে আছে, কিছুক্ষণ পর ফুটলে এটা হলুদ কালার চলে আসবে। চলো এখানে একটু জ্বালানিটা বেশি দেবে যখন তরকারিটা ফুটবে। আর এখানে আমি ঢাকনা দিয়ে দেব, দেখা হবে 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পর চলে এলাম। 5 মিনিট পর এখন এরকমই আছে। এখন কিন্তু আমি জাস্ট এমনি আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখব, ঠিক আছে। কিন্তু এখানে আমার আলুটা মানে আমি দেখেছি সিদ্ধ হয়নি, তাই জন্য একটু আলুটা সিদ্ধ হবে। আর জুসটাও অনেকটাই মরবে। এখন আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিট পর যখন ফিরে আসি, দেখো তরকারি থেকে কতটা তেল ঝরেছে, দেখছো তো? তরকারি থেকে কিন্তু তেলটা বেরিয়েছে। এখানে নারকেলও দেওয়া আছে তাই জন্য। আর এখানে কিন্তু আমি ক্যামেরাটা পুরো অন ক্যামেরা করে তোমাদেরকে পুরো লাস্ট অবধি দেখাবো কতটা তেল বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখবে শুধু মানে আমি এখানে কিন্তু কোনো ফিল্টার লাগাইনি, কোনো কিছু না, জাস্ট রিয়েল ক্যামেরায় কতটা সুন্দর লাগছে দেখো। আমি এখানে মার কাছ থেকে তোমাদেরকে একবারে ফোনটা নিয়ে একবারে দেখাবো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ কতটা কালারটা এসেছে দেখো। এখানে একটু গরম মশলা হালকা করে ছড়িয়ে দিলাম। এই তরকারিতে দিয়ে ছোটো থেকে বড়ো সবাই অনেকগুলো করে ভাত খেতে পারবে।